এই, বাজার যাও। বাজার থেকে তুমি 1 কিলো খাসির মাংস, চিংড়ি মাছ আর কিছু সবজি বাজার করে নিয়ে আসো। ও মাগো, বুকে বড় ব্যথা পেলাম রে। 1 কিলো খাসির মাংসের দাম জানিস? তোর খাসির মাংস খাবি? তোর এত বড় মুখ! ওরে নামুনি, আমি খাবো বলে বলছি না রে। কি মরতে যে তোর মতো রান্না বড় নামুনিকে বিয়ে করেছিলাম। অল্প বয়সে কুড়কুড়ানি উঠেছিল জৈবনে, তাই তোকে বিয়ে করে আমি তোর সংসার করছি রে। তাড়াতাড়ি বাজার যা, নামুনি রান্না বড়া। আমার বোন আসছে, অনেকদিন পর আবার বোন আসছে, আর বোনকে খাওয়াবো ভালো মন্দ। আরে ডার্লিং, আগে বলবা তো যে তোমার বোন আসছে। হ্যাঁ, খেয়ে পিকে থাকা। ঠিক আছে, এক্ষুনি বাজার গিয়ে আমি টুক করে চলে আসছি। শালি আসছে অনেকদিন পর। ওহ, আজকে শালিকে নিয়েই ছাড়বো। 1 কেজি খাসির মাংস দামটা তুলতে হবে না? এই নামুনি রান্না ঘরে আমার বিশ্বাস নাই। আমার বোন আসছে, কি যে মনে মনে মতলব করছে। আমাকে চোখে চোখে রাখতে হবে নামুনিকে, রান্না ভরাকে, নন্দমুখীকে। এই দিদি, আমি নিকি, দরজাটা খোল, চলে এসেছি। ও বোন, এসেছিস? আয় আয় আয়, ভিতরে আয়, দরজা খোলা আছে। দি বোন বল, তুই কেমন আছিস? অনেকদিন পর এলি, দিদি কি মনে পড়লো এতদিন পর? বাবা মা কেমন আছে? সব ভালো আছে তো? হ্যাঁ দিদি, সবাই ভালো আছে। মা, বাবা, ঠাম্মি সবাই ভালো আছে। তুই কেমন আছিস তাই বল। অনেকদিন পর তোর বাড়িতে এলাম, কিছুই চিনতে পারছিলাম না। একা একা তো, আর এখন বড় হয়েছি তো। হুম, যৌবনটা ফুটে উঠেছে, তাই খুব ভয়ে ভয়ে এসেছি। হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস, সাবধানে চলাফেরা করবি। আর রাস্তাঘাটের থেকে তো আমার ঘরে ভয় বেশি রে। নামুনি আছে আমার, নামুনিটা রান্না ভরা, তো যাইবো। ওর থেকে একটু সাবধানে থাকবি। ওর সঙ্গে কিন্তু গায়ে গা খসাবি না, আমি বলে দিলাম। ও ডাকলে কাছে যাবি না, ঠিক আছে? ইমা, কেন দিদি এরকম বলছিস কেন? যাইবো তো অনেক ভালো। ভালো না ছাই, ওকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কিপটে চুদা, কানকির ছেলে একটা। কোনো কিছু ভালো মন্দ খাওয়াই না, কোথাও ঘুরতে নিয়ে যায় না, কোনো রেস্টুরেন্টে নিয়ে যায় না। এই বাড়িতেই বসে থাকি, আলু কপির ঝোল ভাত খাই। তুই আসবি শুনে বাজারটা পাঠাইছি। তা প্রথমে গেছিল নাকি, যেমনই বললাম বোন আসছে, তেমনি সোফা থেকে লাফিয়ে উঠে বললো, ও তাই, ঠিক আছে, আমি এক্ষুনি গেছি, এই বলে গেল। ও তাই, তাহলে দেখ, চাইবে কত ভালো। আমি আসবো শুনে সে বাজার গিয়েছে। আমি যেটা তোকে শিখিয়ে দিলাম সেটাই সাবধানে থাকবি। ওর সঙ্গে মেলামেশা করবি না, গায়ে করবি না। ও ভালো, দেখিস এবার মাথায় হাত বোলাতে বলে তো পদে হাত না দিয়ে দে। কই গো, আমি চলে এসেছি। দরজা খোলা আছে, ঢুকে পড়ো। আরে শালি নাকি, কখন আসা হলো? কেমন আছো? এই তো যাইবো, এই তো কিছুক্ষণ আসা হলো। কেমন আছো বলো? কোথায় গিয়েছিলে বলে? বাজার গিয়েছিলে বলে? আমি আসছি শুনে তুমি বলে ভালো মন্দ কিছু নিয়ে এসছো। হ্যাঁ, তা নিয়ে আসবো না? আমার একটাই শালি, উফ, আদরের শালি। শালি মানে তো আধা ঘর বালি, বুঝো না? আর আধা খাট বালি। এই নামুনি এমন না বড়া, আধা খাটবালি মানে কি? এই, বোনের সামনে আমাকে আমাকে ভাষা করছো? তোমাকে বুঝতে হবে না আধা খাট বালি মানে কি? যে বোঝায় সে বুঝে গেলেই হবে। তুমি যাও, বাজারটা নিয়ে এসছি, রান্না বসাবো। আমি ততক্ষণ শালির সঙ্গে গল্প করি। তাহলে শালি, তাহলে বলো, সব কিছু ভালো তো? শরীরে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ যাইবো, সবকিছু ভালো, সবাই ভালো আছে বাড়িতে। আর শরীরে সবকিছু ঠিক আছে মানে? হ্যাঁ, এখন কোনো রোগ টোগ কিছু নেই আমার ভিতরে। এখন ভালো আছে, না ঠান্ডা লাগা, না জ্বর কাশি সর্দি কিছু নেই। শোনো শালি, আজ তোমাকে নিয়ে না নাইটে বেরোবো, রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, আর ঘুরে বেড়াবো। কেমন হবে? এই নামুনি রান্না ভাড়া, নুনু মুখ, তুই আমার বোনের কানে ফুসফুস করে কি বলছিস? আরে দিদি, ও যাইবো সেরকম কিছু বলেনি। ও শুধু বলছিল একটু নাইটে ঘুরতে যাবো, বেড়াতে, রেস্টুরেন্টে খেতে। ঠকের চেয়ে শখ বেশি। এমনি হয় না আবার ঘুরতে যাবে? একদম না। আমাকে নিয়ে গেছো কোথাও ঘুরতে, রেস্টুরেন্টে? শোন মাগি, বেশি ফটাফটা করিস না। তো মাগির মুখটাই তো ব্যাকা পাড়া, এই জন্য তোকে নিয়ে জানা। যেখানে নিয়ে গিয়েছি সেখানে অশান্তি করে এসেছিস। তুই মাগিকে বিয়ে করে আমার জীবনটা পুরো হেলামেলা হয়ে গেছে। এখন শালিকে নিয়ে ঘুরবো।
পথের কাটা হয়ে দাঁড়াবি না, এটা বলে দিলাম। যদি পথের কাটা হয়েছিস তোকে এইখানে ঘুমা ঘুম মেরে একদম কান্না করে রেখে দেবো। ওরে নুনুমুখ, ঢ্যামনার পোলা, তুই আমার বোনকে নিয়ে যাবি? তুই নিয়ে যা দেখি, তুই যেখানে যাবি তোর পেছু পেছু যাবো, তারপরে দেখছি তুই কি করে এনজয় করিস। 2 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারি না, আবার শখ বেশি। এই দে, চুপচাপ থাক, শালির সামনে আমার প্রেস্টিজ ডাউন করিস নি বলে দিলাম, নাহলে থাবড়ি লাল করে দেবো এক্ষুনি। কথাটা কি লাগে লাগলো? যেটা সত্যি সেটাই তো বললাম। ধকটাই শখ বেশি। ফট এখান থেকে, খানকে ছিলে। এই ঘরে চল, সবই একটু বিশ্রাম করবি, অনেক দূর থেকে এসেছিস, টায়ার্ড হয়ে আছিস। চল, ও নামনের কথা শুনে কোথাও যাবি না, ঠিক আছে? আমি বলে রাখলাম। ঠিক আছে দিদি, তাই হবে। এমন খানকি মাগিকে বিয়ে করেছি, জীবনটা পুরো ঝালাপালা করে দিল। শালা শালির সামনে আমার প্রেস্টিজটা ডাউন করে দিল। 2 মিনিটে বেশি দাঁড়াই না, তা আমি বানা কি করবো? চে 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 চে, শালি যে কি ভাববে আমার প্রতি। যা, কি করবো, চুপচাপ সোফাতে শুয়েই পড়ি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, তাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।